রাজপুত্র সোনার কাঠি ছুঁয়ে দিতেই রাজকুমারী আবার জেগে উঠলেন। আমার সবচেয়ে প্রিয় রানী, এই উপহারটি তোমার জন্য। মহারাজ, আপনি খুব দয়ালু। দেখো কিভাবে সে আমাদের জায়গা নিচ্ছে। ঘুম যাও গো রাজ শিশু, চাঁদের আলো মেখে শান্তি আসুক যে। বাচ্চা দুটোকে সরিয়ে দে। ছোট রানী ব্যাঙ আর ইঁদুর জন্ম দিয়েছে। বেরো এখান থেকে, তোর জায়গা ঘোড়া রাস্তা বলে। যা, এখনই যা। কি মিষ্টি! তুমি কোথা থেকে এলে সোনা? তাদের নাম দেওয়া হয়েছিল সোনা আর রূপো। তারা তাদের খালার বাড়িতে বড় হতে শুরু করে। আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিতে পারবেন? অবশ্যই মহারাজ। ভিতরে আসুন। তোমরা কে? আমরা মালিনী মাসির ছেলে মেয়ে। সব রানীর চক্রান্ত ছিল মহারাজ। তোমার এত সাহস! বাইরে এসো। কিন্তু বুড়ো রানীরা থামেনি। তারা রাক্ষসীর কাছ থেকে সোনার কাঠি, রূপোর কাঠি চুরি করেছিল। আমরা সোনার কাঠি আর রূপোর কাঠি নিয়েছি, এবার আমরা মুক্ত। কাঁদিস না মা, পাশের বনে রাক্ষসীর ঘরে রূপোর কাঠি আছে। বাংলা ভয়েস পয়েন্ট। মায়াবী গুহার গভীরতম প্রান্তে, যেখানে আলো প্রবেশ করে না, সেখানে শুয়ে আছে রাক্ষসী, আর তাকে পরাস্ত করতে এগিয়ে চলেছে আওয়ার বীর যোদ্ধা। যুবতী রানী সাহসিকতার সাথে বনে গেলেন। রাক্ষসী নাক ডাকছিল, কিন্তু একটি চোখ খোলা ছিল। মা, এই মুহূর্তেই দেশান্তরী হও। এখনই আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমাদের ক্ষমা করুন মহারাজ। ছোট্ট রানীকে আবার রানী কনসর্ট হিসাবে ঘোষণা করা হলো। সোনা হলেন যুবরাজ, এবং রূপোর নেইবরিং দেশের রাজপুত্রের সাথে বিয়ে হলো। মিথ্যা কথা বললে জিভে কাঁটা ফোটে, হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। গল্পের মজা শেষ, আমার কথা ফুরিয়ে গেছে। নটউইট গাছটা উপড়ে ফেলা হয়েছে। হোলফাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। বাংলা ভয়েস হোম। রূপোর কাঠির ছোঁয়ায় রাজকুমার আবার জেগে উঠলেন। She truly believes she is the favored one. Her beauty will fade, and so will his affection. যদি কনিষ্ঠ রানী যুদ্ধে যান, তাহলে তার একটি রাজকুমার এবং একটি রাজকুমারী হবে। যমজ শিশুদের শরীরে চাঁদের আলো এবং মুখে মুক্তার হাসি লেগে আছে। বাচ্চা দুটোকে সরিয়ে দে। ছোট রানী ব্যাঙ আর ইঁদুর জন্ম দিয়েছে। তুমি আমার রাজত্বে থাকার যোগ্য নও। যাও, ওই আস্থা বলে তোমার জায়গা। নদীতে ভাসতে ভাসতে পাত্রটি এক মালিনী পিসির ঘাটে এসে পৌঁছালো। পিসি পাত্রটি খুলে দেখলেন দুধ আর আলতারাঙা এক শিশু, সোনা এবং রূপো। তাদের পিসির বাড়িতে বড় হচ্ছিল। সোনার হাসিতে ঘর আলোয় ভরে উঠত। ছেলে হাসলে ঘর সোনার আলোয় ভরে যায়। তোমরা কে? আমরা মালিনী মাসির ছেলে মেয়ে। সত্যিটা বলো, নইলে তোমার কি হবে? মহারাজ, আমাকে ক্ষমা করুন। রানীমা আস্থা বলে আছেন। রানী, মহারাজ, এই কাঠি ছোঁয়ালে মানুষ পাথর হয়ে যায়। এই কাঠি ছোঁয়ালে মানুষ পাথর হয়ে যায়। কাঁদিস না মা, পাশের বনে রাক্ষসীর ঘরে রূপোর কাঠি আছে। বাংলা ভয়েস প। রাক্ষসী নাক ডাকছিল, কিন্তু তার একটি চোখেলা। রানী মিষ্টিগুলো তার খোলা চোখের ওপর ছুঁড়ে মারলেন। মা, you are hereby banished from the kingdom. Guards, remove them.
মহামান্য রাজা কনিষ্ঠ রানীকে পুনর্বহাল করেছেন। যুবরাজ সোনা এবং রাজকুমারী রূপাকে প্রতিবেশী যুবরাজের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। রাজপরিবারের জয় হোক। মিথ্যা কথা বললে জিভে কাঁটা ফোটে, হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। গল্পের মজা শেষ, আমার কথা শেষ। বটগাছটি শেকড় গেড়েছে, সেই কাঠি ছোঁয়ালে আবার প্রাণ ফিরবে। কিন্তু রাক্ষসী ঘুমায়, এক চোখ খুলে এক চোখ বুজে। গর্তটি সন্তোষজনক হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।